এই সে কি চুলটা উড়ে গিয়েছে নাকি? তোমার তো প্রথমেই ভুল। আর চপের চুল, আমি জয়পুরে মোড়ে একটা চপের দোকান আছে, দেখেছেন? হ্যাঁ আচ্ছা তো, আমি কিন্তু নাম বলবো না সেই দাদার, বুঝতে পারছেন? যদি চলে আসে তাহলে বলে অম্বিকাদি খিটকাল করছে। হ্যাঁ এই কদিনই প্রায় ধরুন এই গোবিন্দপুর, গোপিনপুর, হামিরপুর, আমার এই কদিন মিলাম, মানে প্রত্যেকটা দিন গান। আমি এই দিকেই গেলাম, পরশু দিনেও গিয়েছিলাম আপনার এই দিকেই। হ্যাঁ এমন সময় আমাদের ড্রাইভার সাহেব বলছে, অম্বিকাদি এতটা বেলা হয়ে গেল, তাহলে এই জয়পুরের মোড়ে একটুখানি শুনেছি যে ভালো চপ টপ হয়, চা ভালো হয়, তা একটু খাইলে হইতো না? আলো ভাইরে চো খাইলে একটু দাঁড় করা গাড়িতে সাইডে দাঁড় করিয়েছে, বুঝতে পারছেন? চুড়িমালা দোকানটার কাছে, চুড়িমালা দোকানের কাছে যা দাঁড় করিয়েছে, দিয়ে দাঁড় করানোর পর একটা চপ নিয়ে এসছে। চপ 5 টাকা দেন তো, একটা চপ নিয়ে আসুন। 5 টাকা দিয়ে চপটা নিয়ে এসেছে। চপটা যে ভেঙে দেখেছে, তখন দেখছে ছোট বড় চুল, বুঝতে পারছেন? আমার ড্রাইভার সুরজিৎ ভাই বলছে, অম্বিকা দি চপে চুল। সর্বনাশ রে, খাইলে তুমি নিশ্চয়ই ভুল, ফেলিয়েতে যা। দিয়ে আমার সাধন দাদা বলছে, তাহলে আমি একটা নিয়ে আসি নাকি? বললাম না, তুমি একটা আনো। ও একটা এনেছে, ও যে দিয়েছে দেখছে বাবা ছোট পাড়া, এ যে জাহাতে ভেঙেছে দেখছে আবার গুটুলি মালটা লম্বা পাড়া। সর্বনাশ, আরে অম্বিকা এতেও তো চুল। তাহলে কোনো রকমের ভুল হয়ে গেছে, তো উঠে পড়েছে, রাস্তা ধারে বাস যায় তো, তা হইতে পারে। এরটাও গেল। আমার নাগর দাদা গিয়েছে, বুঝতে পারছেন? নাগর দাদা বলছে, তাহলে দিদি আমি একটা আনি নাকি? এমন, হ্যাঁ তুমিও যাও দেখি। ও একটা আনতে গিয়েছে, ও যে ভেঙেছে তখন দেখছি একটা আবার সাদা, বুঝতে পারছেন? ছোট্ট মা। বলে হ্যাঁ রে সর্বনাশ, ওরটা একটুখানি ছোট্ট পাড়া ছিল, কালো একটা বড় আর একটা সাদা, তে গন্ডগোলটা কি? মাস্টার বলছে, তাহলে আমি একটা দেখি। এমন, হ্যাঁ দেখে এসো। ও লাস্ট ফিনিশিং দিতে গিয়েছে, ওরটাও দেখছে, বাবারে এর ভেতর আবার 4-5টা ঢুকে পড়েছে, লাল কালো হলুদ সব কালার করা, বুঝতে পারছেন? সর্বনাশে হইল কি, ভেঙে ফেলে দিয়েছে। আমি বলছি, আমি আর চপ খাবো না ভাই, সব যা চপে চুল ঢুকে গিয়েছে, আবার গন্ডগোল হয়ে যাবে, তাহলে একটু দেখে আসি। তা যে ভদ্রলোক চপ তৈরি করছে দেখছি, সে মনে হয় নতুন কারিগর কোথা থেকে জোগাড় করেছে। এই হাতের এই ডান হাতে কবজাটা কাটা আছে, বুঝতে পারছেন? হয়তো কোনো চুরি টুরি করেছিল, ধরা পড়েছে, মাল দিয়ে কেটে বাদ চলে গিয়েছে, নাহলে রেলে গিয়েছে। তো এরা চপটাকে মাখাইতে গেলে ধরুন আলু সিদ্ধ করলে এই বেসন টেসন দিয়ে যদি যখন ছাইতে হয়, তাহলে মালটাকে ভালো করে মাখিয়ে একটু থাবড় দিতে হয়, থাবড়া দিতে হয় না? থাবড়া কিসে দেবে? তো ডান হাত কাটা, এক হাতে থাবড় মারা যাবে না। ও মাল তখন ভালো করে আলু সিদ্ধ করে নিয়ে এই বগলে খানিকটা চেপে দিয়ে মাল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন? সর্বনাশ, হ্যাঁ এ শোরুম কি দেখবি রে? প্রথমেই তো গোডাউনটাই ভুল। যেখানে একবারে মনে করে চপ তৈরি করবে, গোড়ায় তো গন্ডগোল। হ্যাঁ এ প্রথমেই ভুল। আর চপে চুল বলে ডান হাত কাটা আছে, তাহলে কেমন করে ওরে ভাজা যাবে? আমি জানাই মহাদেব তোমার কাছে, কোন শুভ কাজে যদি কোনো পুরুষ কোনো স্বামী স্ত্রী মিলন করে সেই ক্ষেত্রে যায়, তার কোনো শুভ কাজ ভালো হবে না। হবে? শনিদেব যখন বললো আমার ভাই, বলে এক কাজ করো, দুর্গা বলছে তুমি এই গোটা মাথাটা, এর গণেশের ভালো নামটা কি? বিনায়ক নাকি বলছেন? আপনারা জানেন মতান্তর একটা নাম দিয়েছেন। যেদিন দ্বারের দাঁড়িয়ে ছিল ওই গুহার মধ্যেখানে, বললো কেউ যেন প্রবেশ না করে। তখন দেবাদিদেব মহাদেব একটা ত্রিশূল দিয়ে এর মস্তকটাকে ছেদন করে দিয়েছে, অর্থাৎ মানে মাথাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। তখন এসে দেখছে এটা কে? বললো আমার ছেলে। যখন রুষ্ট হয়ে গেল, তখন বললো যাও উত্তর দিকে যে যিনি শুয়ে থাকবে, যারই মাথা দেখতে পাবে, সেই মাথাটা কেটে নিয়ে এসে ওই বিনায়কের মস্তকে দিতে হবে। নাকি বলছেন? বলে উপায় কি হবে? হাতিমুখো হয়ে গেল যে। বলে কোনো চিন্তা নাই, সব দেবতার আগে এই গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে। তা তোর মুচ্ছুতি করা কি দরকার আছে বাবা ভোলা পঞ্চানন? হ্যাঁ আমি নাইলে পারলাম না, কিন্তু কার জন্য গেল? একটা বেটা ছেলের জন্য একটা বেটা ছেলের মাথা উড়ে গেল। নাকি বলছেন? এটা আমার দোষ হলো? দুর্গা উড়িয়ে দিয়েছে, উড়িয়েছে দুর্গা মাথাটা। কে দিয়েছে? পুরুষ হয়ে পুরুষের মাথা উড়িয়েছে। গণেশের মাথা দিয়েছে কে? শনির দৃষ্টি পড়েছে। শনি স্ত্রী অভিশাপ দিল, বলে যখন তুমি যাবে এই মহাক্ষেত্রের মধ্যেখানে, মিলন যখন হলো না, তুমি যার দিকে তাকাবে, যেই দিকে তাকাবে, সেই জিনিসটাই ভস্ম হয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ নষ্ট হবে, ভস্ম হবে। তাহলে কার দোষ? এটা আমার দোষ। আমার ছেলেকে তো তবু বাঁচিয়েছি, প্রাণটা দিয়েছি, দিই নাই? সবার আগে, সব দেবতার আগে বৈশাখ মাসে দেখবেন গণেশের পূজা গা হয় না? সিদ্ধিদাতা গণেশ। আর রাজস্থানে সবাই গণেশের পূজায় বেশি ভাগ করে না? হ্যাঁ আমি তোমার কাছে বলি কথা, হাই রে মরি হাই,
তাহলে দুর্গতি নাশিনী করলাম আমি দুর্গাই ওরে তাই। তাহলে কার দুর্গতি নাশ করলাম আমি জানি। একদিন আমার এই ভোলা পঞ্চানন গেঁজা খেয়ে শুনি, গেঁজা খেয়েছে, গেঁজা গেঁজা 4 কলকে গেঁজা খেয়েছে, দিয়ে চিত হয়ে পড়ে আছে। বলছে না এরা এখন মর্নিং করতে যাচ্ছে। দুর্গা কবে মর্নিং করতে গেছিল? হ্যাঁ দুর্গা কবে গিয়েছিল মর্নিং করতে? আর শিব দুর্গা গান, গান যেখানে আছে সাইডই থাকবে, একবারে নারী পুরুষের নামা যাবে না। দেখি তোমার কত মুচ্ছুদি, যেখানে বেড়াকার দিয়েছো সাইডই থাকতে হবে তোমাকে। মেয়ে ছেলে নারী বললে হবে না, দুর্গা সাধারণ নারী নয়। হ্যাঁ একটা দন্তনা একটা রয় দীর্ঘী নারী, মানে আমার মেয়ে ছেলেরা বাবার বাড়ি যায় ঘুরি ঘুরিয়ে স্বামীদের ভাত রাঁধে নাকি। আর দুর্গা সামান্য নারী নয়, এই নারীটা হচ্ছে আলাদা ব্রহ্ম নারী। ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই ব্রহ্ম নারী তিনি, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি। এই শক্তি শিব শক্তি, আত্মা শক্তি, মহামায়া। বাবার মুখে মুখ লাগিয়ে 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে সেই দুর্গা আমার ঘুমিয়ে আছে, বুঝতে পারছেন? তাহলে তাকে জাগ্রত করতে গেলে আগে জাগাইতে হবে, বুঝতে পেরেছেন? এমন সময় এই মেয়ে ছেলেকে দেখলে পরে বললে হবে না ওই পাখি চুড়িদার পরিয়েছে বিধবা ভাতা নেবে, এসব নাই, বুঝতে পারছেন? এসব হবে না, এসব চলবে না, এসব বাড়িতে কাই হওয়া। যার জন্যে আমি তোমার কাছে বলি কথা, তোমারে জানা এমন সময় সুরদিষ্টা নামে একটাই অসুর ওং নমঃ শিবায় বলে গাছতলায় জানি বসে বসে ধ্যান করছে, জানেন মহাজ্ঞানী। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় করতে 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 মহাদেব সন্তুষ্ট হয়ে ওই সুরাদিষ্টা অসুরের কাছে চলে গিয়েছে। বলে তোমার সাধনায় তুষ্ট আমি, বলো কি প্রয়োজন, কি বর চাও। তখন এর একটা ভাগ্নে ছিল, ওরে নামে যাহার নারদ মণি, নারদ নারদ, গলা যার সরু পেটটা যার মোটা, বুঝতে পারছেন? হ্যাঁ কি বলবো আপনাদের কাছে। হ্যাঁ এ নারদ নারদ বলি যদি কারো বাড়িতে 3 বার যদি সকালবেলায় বলা হয়, তার বাড়িতে অশান্তি লেগে যাবে, দেখবেন ঝগড়া শেষ থাকবে না। হ্যাঁ একবার সাপের গালে চুমু খায়, একবার ব্যাঙের গালে চুমু খায়। এবার কি করিল নারদমণি, বলিতে লাগিল অসুরকে বলে, অসুর তুমি শুনিয়া চলো পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, আমি তোমারে জানাই আমি যেমন বর নিতে বলবো সেই রকম বর দিতে হবে, নইলে নাই উপায়। বলে কেমন বর? বলে আমার মামা তো গেঁজা খেয়েছে 4 কলকে, ভোলা না, মাঝে মাঝে ভোলা এ ভুলে যায়, আর বাড়িতে আছে ভুলি, সেই জন্য তে কোনা বইয়ে বেড়ায় ঝুলি, বুঝতে পারছেন? এ মাল তে কোনা ঝোলা দেখবেন লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায়। এমন সময় কি হইল, হাই রে মরি হাই। বলে যে বর নিতে বলবো তোমারে জানাই। অসুর বলে কিবা বর চাহি জানি, বলে কথা মতন বর তুমি চেয়ে নাও গো শুনি। বলে জয় শিবাই নম 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 বলে হাই, যার মাথায় হাত দিব জানেন মহাশয়, সে যেন ভস্য হয়ে যায় জানেন মহাজ্ঞানী। এই বরে যদি দাও মহাদেব গো তুমি, ইহা ছাড়া বরে আমি চাই না কিছু আর, এই বর করতে হবে দান, আজ শোনো সমাচার। তথাস্তু বলে শিবে বর করে দান, নারদমণি সেই সময় মজাটি লাগান। নারদ বলে শোনোই অসুর, শোনোই আমার বাণী, মামা যে বর দিল তোমাকে এখনই, শিবের মাথায় হাত দিয়ে পরীক্ষা করো না কেন, আসল নাকি নকল বটে বুঝে দেখো মনে। এই কথা যেমন আমার বলে দিল ভাই, ও বাবার এই অসুর তখন মাথাতে হাত দিতে যায়। আমার এই মহাদেব এই যে তেজকো মালটা, বুঝতে পারছেন? 60 বছরে ঘাটের মরা বুড়ো ভাম, বুঝতে পেরেছেন? এই বুড়ো ভামটা, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে তখন বুঝতে পেরেছে যে আমার মাথায় যদি হাত দিয়ে দেয় আমি ভস্য বলো হয়ে যাব। কি করে উপায়, তাই প্রাণের ভয়ে সেদিন বলো আমি আপনাদের জানা।
ছুটে কৈলাস পর্বে চলে গেল বাবা। সেইখানেতেই অনেক আমার হনুমানের দল ছিল। হনুমান হনু হনু কেমন দেখুন মহাদেবের দুর্দশা, এ কত বড় মুচ্ছুদি। হ্যাঁ, হনুমানের দলে তখন হনু সেজে গেল। আমার গোটা দেহ লোমে বাবা ঢেকে গেছে ভালো, সব ঢেকে গেছে, কিন্তু একটা জিনিস হাই, কপালের চোখটা বলো ঢাকতে পারে নাই। নারদ আমার সেই সময় চিনতে পেরে গেল, বলে মহাদেব কি করেছে হাই রে কপালো। ওরে মহাদেব আজকে দেখো কি করেছে হাই, ওরে হনু সেজে বসেই আছে, লজ্জা শরম নাই। হনুর দলে হনু সেজে, তার তো উপায় নাই। কিন্তু এই অসুর তো চিনতে পারছে না, নারদ চিনতে পেরেছে। এ তখন আমার কাছে গিয়েছে ছুটতে 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 যাওয়ার পর কি বলছে, মামি মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছি ভাবে তরণ তাহার। হ্যাঁ গো দাদা, আপনারা কেউ একের ডগার মতো ঠাড়ো হয়ে গান শুনবেন না বসবেন না? আমার গান ভালো লাগছে না, আমি মেয়ে ছেলে বলিয়ে। হ্যাঁ, বেটা ছেলের বেলায় তখন বসে আছেন, আর মেয়ে ছেলের বেলায় বসছেন না কেন? আমার পাল্লা দাদা বাবা ঠেস মেরে বলছে এখন আমার মেয়ে ছেলে ছাড়া চলছে না। কে কি বলছে না? এই সুব্রত দাদাকে জিজ্ঞাসা করে দেখো, আমার কাছে ফোন গিয়েছে, বলছে দিদি একটা ছেলে নিয়ে আসুন। আচ্ছা মেয়ে ছেলে বেটা ছেলেরা যাবে কার কাছে? যাই দেখবেন সত্যি কথা, যেখানে দেখবেন চায়ের দোকান, মেয়ে ছেলে চায়ের দোকান করেছে না, এ ভদ্রলোকরা সেইখানে চা খেতে যাবে। কিন্তু যেখানে একটা বেটা ছেলে বসে আছে চায়ের দোকান, সেখানে মাল নাই, রদ দেখা হবে, কলা বেচাও হবে, বুঝতে পেরেছেন? যায় এত যায়, খুব বেইমান যায়। তবে আপনারা ভালো, আমি বলছি না, ওনার কথাই আপনাদেরকে বলছি, বুঝতে পেরেছেন? এবার কি করিল দুর্গাই আমার, হাই রে মরি হাই, ওরে মোহিনী রূপ ধারণ করে সেজন চলে যায়। মোহিনী রূপ ধারণ করে অসুরের কাছে দে দাঁড়ালো। অসুর জানে না এই রমণী কঞ্জনা ভালো, দুর্গতি নাশিনী দুর্গাই ওরে হাই, কি কারণে এসেছে আপনাদের জানাই। আমার সময় কি বলিব ভেবে দেখো মহাদেব তুমি, তোমার কাছে বলছে এই গণেশ জননী দুর্গাই ওরে শুনি। আচ্ছা আমার ভোলা পঞ্চাননের কোনো ভাষা ঠিক আছে? আমাকে বলছে তুই জানা থাকে তা বলিয়ে দিস, বলিয়ে যাস, এগুলো আবার কি? হ্যাঁ, ভদ্রতা কোনো জ্ঞান আছে? স্বামী স্ত্রী আবার তু তো কারি কি রে বাবা? আচ্ছা কি বলছেন? আমাকে বলছে তুই বলে যাস, তোর জানা থাকে তা বলিয়ে দিবি, আবার কি কথা? কথাবার্তা কোন ছিঁড়ে আছে? ভাব ভালো, ভাষাটা খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, বুঝতে পারছেন? ওই দেখুন একটা নীল রঙের সাদা রঙের একটা মারুতি এনেছে, ওই গাড়িটা ওর, 4 তলা বিল্ডিং করেছে, মা 40,000 টাকা পেনশনের টাকা পায়, ফুল বাগানে একবার দেখা হলে 1 কাপ চা খাওয়াবে না, এত বড় চামা, বুঝতে পেরেছেন? এই সাধনদাকে জিজ্ঞাসা করুন, অথচ মদে 3,000 টাকা খরচা করবে, কিন্তু 1 কাপ চা খাওয়াবে না। এটা কেমন লোক দেখেছেন? তাহলে অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, আর ভাবটি ভালো, কিন্তু ভাষাটা খারাপ। ভাষা খারাপ নাই? কি বলছে? বলে যাস, এই অমক করিস, এগে আবার কি কথা? এগুলা কি? এগুলা কি? তোমার সঙ্গে আমার দেখা হইল, স্বামী স্ত্রী মধুর সম্পর্ক, তুমি আমার গণেশ জননী, আমি দুর্গা, তুমি আমার মহাদেব। তাহলে এইবার আমি কি করলাম? এবার এমন সময় আপনারা জানেন মহাশয়, মোহিনী রূপ ধারণ করে দুর্গাই আমার তার কাছে দাঁড়ায়। তার কাছে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে অসুরের দেখে বড় লোভ হয়ে গেল। এরা বড্ডা নারী লোভী, কি বলিব ভালো। ওরে পরের মেয়ে ছেলে দেখে লোভ হয়ে যায়, বলে কোন ঘরের ঘরণী তুমি বলো তো আমায়।
বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। তোমায় ছাড়াই এ জীবনে, তোমায় ছাড়াই এ জীবনে বাঁচবো কেমনে। বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে, বড় ভালোবেসেছি আমি তোমায় অন্তরে। এবার এমন সময় বলে দুর্গা, হাই রে মরি হাই, তোমায় বড় ভালোবেসেছি আমি মহাশয়, তবে আমার স্বামী আছে ঘরে ওরে বলো, ওরে তার একটা গুণ আছে গো কথা শুনে চলো, সেই গুণে তার ভাত খাই আমি হাই। ওরে অসুরি বলে কি বা গুণ তোমার স্বামীর বলো নাই আমায়, বলে আমার স্বামী ওরে সেজন ভালো নাচতে পারে, সেজন ভালো নাচতে পারে, সেজন ভালো নাচতে পারে, সেজন ভালো নাচতে পারে। আমি জানাই কথাই আপনাদের সেজন ঘরে। ভালো নাচতে পারে। বলে তোমার স্বামী ভালো নাচতে পারে, বলে হ্যাঁ, বলে ওই রকম নাচ আমিও নাচতে পারি। দুর্গা তবে বলছে প্রমাণ হয়ে যাক, বলে হ্যাঁ হোক, বলে তবে আমি যেমন নাচবো তোমাকে তেমনি নাচ দেখাইতে হবে। বলে বেশ ঠিক আছে। এবার দুর্গাই আমার কি করিল, কেমন দুর্গতি নাশ করে দিয়েছে দেখুন, এর বিনাশ করে দিয়েছে, এর 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিয়েছে আমি, বুঝতে পেরেছেন। এবার সঙ্গে সঙ্গে আমি বলতাম না, আমার গায়ে দারুণ জ্বালা ধরে গিয়েছে, বুঝতে পেরেছেন। এমন সময় জয় শিবায় নম নম বইলে মাজাতে হাত দিয়েছে জানাই কৌতূহলে, মাজায় হাত দিয়ে দুর্গা নাচিতে লাগিল, অসুর দুর্গার দেখা দেখিতে মাজাতে হাত দিল। এবার দুর্গাই আমার মাজায় হাতে ছেড়ে দিয়ে ভাই বাহুতে হাত দিয়েছে আপনাদের জানাই। আমার জয় শিবায় নম 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 বলে জানি আমার নাচ আরম্ভ করিল গো জানেন মহাজ্ঞানী। এবার দুর্গাই আমার বাহুতে হাতে ছেড়ে দিয়ে যেমনি ওরে হাই, আমার জয় শিবায় নম 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 বলে মহাশয়, এদিকে তাই অসুর আমার মাজাতে হাত দিল। এবার দুর্গার দেখা দেখিতে নাচ আরম্ভ করলো। এবার দুর্গা যেই বাহুতে হাত দিয়েছে, ও বাহুতে হাত দেয়, দুর্গা বাহুতে হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম নম বলে যেই মাথাতে হাত দেয়, অসুর তখন বাহুতে হাতে ছেড়ে দিয়ে জানি জয় শিবায় নম 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 বলে শুনি, যেই মাথায় হাত দিয়েছে জানেন মহাশয়, অমনি মাথা খানা ভস্য হইয়া গেল আপনাদের জানায়। সেই দিনে নাম হলো ভস্মাসুর, নাকি বলছেন। আর একে আমি নিয়ে গেলাম আমার এই স্বামীটাকে ভোলা পঞ্চাননকে কৈলাস পর্বে নিয়ে চলে গেছি। তুমি বলো সেদিন তোমার কোন পিসিমশাই ছিল, কোন বাবা ছিল, কে তোমার দিকে এগিয়ে এসে তো সাহায্য করেছে। আমি থাকতে হয় তোমার ঘরনি ভালো, থাকতে হয় তোমার ঘরনি ভালো। তাহলে এই স্বামীরা যখন ঘরে মারামারি লাগে তখন আপনারা কি করেন, এদেরকে লাঠি জুগিয়ে দেন না একদম ছাড়িয়ে নিয়ে আসেন, বাড়ি চলো ঝগড়া করতে হবে না, তাই তো? হ্যাঁ কি না বলো, আমার হয়ে বলতে হবে না। হ্যাঁ কি বলছেন? একে আমি কত ভালোবাসি, সেদিন আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, তোমার দুর্গতি নাশ করে দিয়েছি, অসুরকে বিনাশ করেছি। যেদিন দেবতা অসুর মিলে লড়াই লেগেছিল, কি গো দাদা বাবু, 10টা হাতে 10টা অস্ত্র দিয়েছি। কে দিয়েছে? মাল একটা আর কোম্পানিটা আলাদা, নাকি বলছেন? হ্যাঁ তাহলে এত দেবতা ছিল, সেদিন মুচ্ছুদি করে কেউ এগিয়ে গেল না। কেউ কুমণ্ডল দিয়েছে, কেউ ত্রিশূল দিয়েছে, কেউ কি বলবো আপনাদের কাছে, কেউ দেখবেন স্তনযুগল দিয়েছে, কেউ সুন্দরভাবে ভুরুদয় দিয়েছে, কেউ দ্বন্দ্ব দিয়েছে, কেউ জঙ্গা পাশ দিয়েছে, দেয় নাই? একটা করে মনে করুন অস্ত্র দিয়ে গদা দিয়েছে, পদ্ম দিয়েছে, শঙ্খ দিয়েছে, চক্র দিয়েছে, একে দেয় নাই দেবতারা? সেদিন এই দশপ্রহরণধারিণী রূপ ধারণ করে অসুরদেরকে বিনাশ করে আবার দেবতাদেরকে রাজ্যে ফিরিয়ে দিয়েছে দুর্গা, তাই নাই? সেখানে তো চন্দ্র ছিল, পবন ছিল, ইন্দ্র ছিল, বরুণ ছিল, ছিল না? এই ব্রহ্মা ছিল, বিষ্ণু ছিল, আমার এই ভোলা পঞ্চানন ছিল, তাহলে গেল না কেন? গিয়েছে ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে এসেছে, বুঝতে পারছেন? কারণ অসুরদের যে ক্ষমতা না, এই দেবতারা কেউ পারবে না। পারবে? ব্রহ্মার বড় বলিয়ান হয়েছিল, বলে নারী হয়ে ছলনা করলি এই নারীর হাতেই তোর মৃত্যু হবে না, কি বলছেন? তাহলে সেদিন আদ্যাশক্তি মহামায়ার হাতেই মৃত্যু হয়েছে।
তুমি যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না, বলি ওরে আমার ভোলা যা পঞ্চায়েত। জানো না তা বলো না। তবে আর একটা মজার কথা ইয়োদিরা না না, জিজ্ঞাসা করিল রে, ইয়োদিরা না 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 না, বলো বলো যোগো দুর্গা, ইয়োদিরা না না, শুনতে চাই আমি রে। ইয়োদিরা না 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 না। দেখছি মাতঙ্গী, কমলা, ধূমাবতী, নারায়ণী ছিন্নমস্তা রূপ ধারণ করে তোমারে জানাই, বগলাহাই উমাবতী শোনো আমার ঠাই। ধূমাবতী রূপ তুমি ধারণ করিলে ওই কাকটাকে সেদিন চালের মধ্যে অমনি দেখেছিলে। আর কুলোর ডগেতে পাচুর ছিল না, কি বলছেন? ধূমা মানে কি? বিধবা, বৈধব্য। একে বলা হয় বৈষ্ণবী, একে বলা হয় সন্ন্যাসী। দেখবেন ওই বারাণসীতে মন্দির আছে সন্ন্যাসীর, একে বলা হয়, এ মা হচ্ছে বৈষ্ণব, মা বাবা বৈষ্ণব আর এ বৈষ্ণবী। বৈষ্ণবের একটা মন্দির আছে আর একটা বৈষ্ণবীর একটা মন্দির আছে। কোথায়? কামরু কামাখ্যা গিয়েছেন আপনারা? হ্যাঁ, বৈষ্ণব দেবীর মন্দির সেখানে, গুয়াহাটি, আসাম নাকি বলছেন? সেইখানে একটা মন্দির আছে। বারাণসীতে সন্ন্যাসী যারা থাকে সেই সন্ন্যাসীরা করে কি, সেইখানে এই সন্ন্যাসীর বেশ, অর্থাৎ ত্যাগ, ত্যাগ, একে বলা হয় ত্যাগের বছর। বাবা বেঁচে আছে দেখবেন, মা আমার বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা, নাকি বলছেন? অর্থাৎ পরম ব্রহ্ম সত্তা। এই ব্রহ্ম সত্তাকে সেদিন হরণ করেছিল কে না, এত কাম, কামকে পুড়িয়ে ছাই করে মহাদেবকে উবু উবু গিলে খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন? আর সেই রূপটাকে দেখিয়েছিল। এটা অন্তর্জগতের কথা, এই জগতের কথা নয়। কামরূপী ছাই করে মহাদেবকে যখন উবু উবু গিলে খেয়ে নিল, মহাদেব তখন দেখছে সর্বনাশ, আমি বেঁচে থাকতে এই বৈধব্য বেশ। নিবৃত্তি প্রবৃত্তি নামে দুটো কাককে সেদিন কুলোর ডগে পাছুরে ছিল। কাকে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য। এই কামকে তাড়াবার জন্য ওটা ধান পাছরে নাই, যে এখন আইরে নাই, কাঁচা নাই, ভাপা নাই, সেদ্ধ নাই, সব আছে। কে বলেছে নাই? এখন মেয়ে ছেলে আর মুড়ি ভাজবে না, তোরা নিজেরা ভাজ আর আমাদের কিন্তু আর আমরা খাই। বাবা কি আপনারা ভালো, আপনাদের বলছি না, এই ভদ্রলোককে বলছি। মিলে কারা মুড়ি ভাজছে? কারা মিলে ভাজছে মুড়ি? এখনো মুড়ি ভাজা আছে, তবে মিলে হয়। আর বাড়িতে খোলা খাপুরিতে নাই, বুঝতে পারছেন? কি দরকার কি? হ্যাঁ, ভোরবেলা 4টের সময় উঠে মুড়ি ভেজে দেবো, আবার এদের কথা শুনবো নাকি? তা তো শুনবো না। স্বামী যদি ভালো হয় ফাটা পায়ে তেল দেবো, আর স্বামী যদি ভালো না হয় খানি গরম তেল করে তেল মেরে নেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কথায় কি বলেছে জানেন? বাগদি জব্দ বিলে, কিছু মনে করেন না। আর হলুদ জব্দ শিলে, আর আমার মহাদেব জব্দ হয় এই দুর্গার মোটা কিলে, বুঝতে পারছেন? ঘাড়ের লতায় 1 কিল কিলিয়ে দেবেন, দেখবেন একবারে কচু শাকের মতো চিত হয়ে পড়ে থাকবে সারা রাত। আর যে কাতে শুয়ে থাকবে সেই কাতেই থাকবে বাবা, এ নড়বেও না, চড়বেও না। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এই জগতের মধ্যেখানে আদ্যাশক্তি মহামায়া শক্তি দিল, লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, আর রাধারানী জগতে প্রেম দিল, তাই নাই? একজনের কাছ থেকেই 5টা নারী এসে সে বেদের অধিকারী গায়ত্রী। বেদ, বেদ, এই বেদটাকে কে দিয়েছে? আর বেদের অপর নাম কি গো? শ্রুতি, নাকি বাবা? সেটা হচ্ছে মেয়ে ছেলে। তাহলে এই বেদকে দিয়েছে ভাগ করে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ। এই নারী, একটা নারী আছে বেদ মাতা গায়ত্রী, দেখবেন ব্রহ্মাস্ত্রী। সকালবেলায় কন্যা, দুপুরবেলা যুবতী, আর সন্ধ্যেবেলায় বৃদ্ধা। তার একই দিনে 3টে রূপ আসা যাওয়া করে, বুঝতে পেরেছেন? মানুষের সকালবেলায় দোকান সাজাও, দুপুর বেলায় লাগাও ধূম, সন্ধ্যেবেলায় গুটিয়ে দিয়ে রাতের বেলায় মারো ঘুম, বুঝতে পারছেন? ধন্য সাধুর বাজার ভারী মজার, তাক বুঝে করো বেচা কেনা। আমি যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর রঙে রঙ মিশাতাম, সাধুর কাছে জেনে নিতাম কোন ভাবে হয় লেনা দেনা, বুঝতে পেরেছেন? তাহলে আমার এ ভদ্রলোক সাধু হইতে পেরেছে? হ্যাঁ, একটা জটার ফাঁকে মেয়ে ভরেছে, জটার ফাঁকে মেয়ে ভরেছে, একটা
ঝোলার ভিতরে রাখে। আমি তোমার কাছে বলি পঞ্চানন, জানাই কথা নয় মিছে। তাই মা আমার ত্যাগের বসন পড়েছে, সেই ত্যাগকে ত্যাগ করার জন্য সন্ন্যাসী বেশ, ধূমাবতী সবকিছু ত্যাগ, নিজের আশ্রয়ে কিছু নেই আছে। সেই ত্যাগের বসন পড়িয়েই কামরূপী বাপের বাড়ি যেতে দিচ্ছে না ভোলা পঞ্চানন। বাবা যজ্ঞ করেছে, সেই যজ্ঞে ভোলা পঞ্চানন আটকিয়েছে। বলতে আমার দশম মহাবিদ্যার রূপটা দেখ, যেই বিধবা রূপ ধারণ করছে। বলে হ্যাঁ, স্বামী বেঁচে থাকতে তুমি বৈধ রূপ ধরেছ, আমি আর তোমাকে আটকাবো না, তোমাকে আটকাবো না। এবার যাও না বাপের বাড়ি, তোমাকে আটকাবো না। এটা আবার কি হয়েছে? সেই জন্য একটুখানি সরো দেখি, এত চেঁচাবার দরকার নাই। তাহলে তুমি আমাকে কি জিজ্ঞাসা করলে বলো, শাকম্বরী রূপ কেন, দুর্গতি নাশিনী দুর্গা তুমি হইলে কেন? তুমি মহামায়া। আমি সেই বিধবা ধূমাবতী রূপ ধারণ করেছি। কামকে পুড়ে ছাই করে রতির জন্ম হয়, রতি গাঢ় হলে পরে মতি হয়ে যায়, মতি থেকে তখন মানুষের গোবিন্দ দর্শন পায়। বলে না, রতি যেন ঝরে না, হ্যাঁ, মতি যেন নড়ে না, পলক যেন পড়ে না, আমার পানে চেয়েও না, চেয়ে চেয়ে চাইছো নাকি নাকি বাবা? তাহলে কামকে পুড়িয়ে ছাই করে রতির জন্ম দিতে হয় নাকি দাদা? তাহলে এই রতি গাঢ় হলে পরে মতি হবে, মতি থেকে হীরা জহর মুক্তা মণি তখন কিন্তু ঝরিয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে শিব কখনো টলে না, শিব অটল, শিব টলে যায়। আর তুমি বলছো কি করে? তুমি তো বৈষ্ণব, বৈষ্ণবরাই 4 দিন দেখবেন ভিক্ষা করতে যায় না, যায়? হ্যাঁ, মায়ের দেহে যখন মা আসে, রতি যখন আসে, তখন বৈষ্ণবরা ওই মিলনে যায়, কি বলছেন? আর তুমি নিজেই মুচ্ছুতি করে বলছে প্রথম দিনে মাছের মতো গন্ধ রে। এ কথা কে শুনবে? এ কথা আমি শুনতে আসি নাই। ভালো কথা বলার লোক নাই। ষষ্ঠী চলছে, সপ্তমী চলছে, ওরে যে ঠাকুর মশাই পুজো করতে পারে সে সপ্তমী তো করবে, অষ্টমী তো করবে, নবমী তো করবে। পুজো আবার কমে যায়। সপ্তমীতে যে পুজো হবে, অষ্টমী তো সে মহাখ্যান, তাকে বলে খ্যানের পুজো নাকি বলছেন? ওই ক্ষণেকের জন্যই তো খ্যান, কি ওই ক্ষণেকের জন্যই খ্যান, ওই ক্ষণেকের জন্যই খ্যানের পূজা হয়। বলছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওটা মানতে হয়, আর না মানলে বিপদ আছে নাকি বলছেন? ওইখানে একটুখানি থামতে হয়, আর না থামলে যে যাবে সেই অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, বুঝতে পারছে? তোমার কি এখানে ভূমিকা আছে? ওরেই আমার পঞ্চানন, তোমারে জানাই আর বেশি কথা বাবাই আমি বলবো না। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আমি তো বেশি কথা বলে দাদা দোষ নেব না। আনা যাওয়া না করলে আসা যাওয়া জানি, তাতেই আমার ভালো বলো লাগবে না তো শুনি। তাহলে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই ষড়রিপুই আমি বলি দিয়ে দিলাম। জ্ঞান বিবেক বৈরাগ্য দ্বারাই আমি পাচুরে যেছিলাম। আমি ধূমাবতী বিধবা রূপ ধারণ করিয়া নিলাম, ওরে তা হইতে সেদিন আমি মুক্তি পেয়েছিলাম। তোমার কাছে ভাবের কথা আমি বলে যাই, ওরে আমার মহাদেবে তোমারে জানাই, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, এইখানেতে অল্পে অল্পে আমার মিঠে গেল। এইবার পাল্লা দ্বারা আসবে তুমি হাই, একটু ভাব তত্ত্ব ভাব সাগরে বলিবে নিশ্চয়। আমার মুখ তো আপনারা 2 বছর দেখছেন, নতুন মাল একটু দেখুন। মুখে সাইয়ে দেখেছেন, মনে হচ্ছে মুখে মধু ঝরছে। হ্যাঁ, একে খানিয়ে একটু বইয়ে নেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আই বড় ছেলে, কোনো ব্যাপার নেই, অত অভিনয় মনে করুন এখন আমার স্বামী সেজেছে না, কি বলছেন? এর গান একটু শুনুন। তাহলে আর প্রশ্ন আছে? কাকা বাবু আছে গো? আর প্রশ্ন আছে? হাত তুলে বলুন। আমি চলে গেলে কিন্তু টিকের মতো ঘান নড়াইলে হবে না। তাই হবে না বলে হইলো না, এ হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে। আমি বলবো হলো না, অরুণ চ্যাটার্জি বলবে হইলো না, সুভাষ ভাই দাদা বলবে যে আপনাদের যখন হইলো না আমার হইলো না, আপনারা বলবেন হইলো না। গানের শেষে যে চুক্তিটা আছে বলে টাকাটা দিয়ে দেন, ও দিদি বারোয়ারির ব্যাপার চাঁদা ওঠে নাই, আমাদের আর হইলো না। কি এবার আমি যদি বাড়ি যাই, আমার বাড়ির লোকটাকে গিয়ে বলছে গো অরুণ কাকা বলেছে হইলো না, আমারও বলেছে হইলো না, দর্শকে বলেছে হইলো না, বারোয়ারির ব্যাপার চাঁদা ওঠে নাই হইলো না, সেও তখন বলবো আমারও ভাত নাই, আমার আর হইলো না, যেখানে যাবি সেইটু চল্লিশ যা নাকি বলছে।
তাহলে এই ঝগড়াটা ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়েছে না? হ্যাঁ কি বলছেন, তাই না? হ্যাঁ কি না? তাহলে সেই কথাটা একটু মানতে হবে। সেই জন্য আমি তোমাকে আর কিছু বলতে চাই না তোমার কাছে। এবার তুমি আমার স্বামী, তোমার কাছে জানার অধিকার আছে নাই? আচ্ছা তুমি যে বারে বারে বলছো সত্যম শিবম সুন্দরম, বলো তোমার কোন জায়গাটা সুন্দর বটে? কোন জায়গাটা সুন্দর বটে? জানা বললো না আমার লিঙ্গের মাথায় জল ঢালছে বলে আমার লিঙ্গটা সুন্দর। কি বলছেন? এই কথাটা আমি সত্য বলছি, স্পষ্ট বলছি। তুমি যেন বলে দিও না যে ওই শিবের মাথায় জল ঢালছে ভোলে বাবা পার কারেগা, ত্রিশুলধারী পার কারেগা। হ্যাঁ সত্যি কথা বলি, তুমি যেন খবরদার বললো না যে আমার এই লিঙ্গের মাথায় জল ঢালে বলে জেনেছি শুনেছি, তাহলে এই লিঙ্গটা সুন্দর বলবা না। এর বাদ বাকি বাদ দিয়ে তোমার কোন জায়গাটা সুন্দর? তুমি গায়ে ছাই ভস্য মাখা, কি গোটা দেহ তো ছাই। বলে মামা বিয়ে করো, বলে হ্যাঁ রে দর্পণ কোথা বাবা, বললে মোষে শিঙা নাও, বললে পাউডার শোনো কোথা বাবা শ্মশানে ছাই নাও, বলো বরযাত্রী কে, বলছে ভূত আর পেরে, বলে সঙ্গে যাবে কে নিদবার, বলে নন্দী ভিড়িঙ্গি না কি বলছেন? হ্যাঁ দিয়ে সারের পিঠে চেপেছে ইয়াম্মা গাড়ি করেছে মারুতি, দিয়ে বাঘ ছাল পড়েছে, বাঘ ছাল, লোকে কাপড় পরে যায় আর বাঘ ছাল পড়েছে। দিয়ে তো নারদ খুব মনে করুন ঝগড়া লাগানো লোক। আমার মা মেনকাকে কি বলছে, দিদিমা তুমি জানো না? বলে কি রে? বলে জামাই বরণ করতে গেলে একটু ঈশ্বর মূল দিতে হয়, মানে ইস্যু মূলের শেকার দিতে হয়। বলে ভালো, মানে কোমরে উদয় নাক বাঁধা আছে বুঝতে পারছেন, আর কার্বন অ্যাসিড আর এই কি বলবো ইস্যুমূল শিকার যদি একটুখানি সাপের নাকে যায় তাহলে দেখবেন একবার সাপ তো দৈর্য ধরবে আর মাল তখন শটাম করে পড়ে যাবে। আর জামাই কাঁচা না পাকা, মানে সিনেমা দেখানো হবে শাশুড়িকে, নারদ তো মজা লাগিয়ে দিয়েছে। এ যে কি জন্য বলছে সেটা তো বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে তখন একবারে যেই ষাঁড়ের পিঠে চেপে একবারে বিয়ে করতে চলে গিয়েছে। আমার মা মেনকা এত জানে না, ও বরণ ডালা নিয়ে এসেছে, ধান দুব্বা কলা পান সুপারি উলু করে বরণ করতে গিয়েছে, আবার কপালে ঠেকিয়েছে, ঠেকাতে যাবে আর সাপের নাকে চলে গিয়েছে ঈশ্বর মূলের শেকারের গন্ধটা। মাল তখন সুসুর 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 করে খুলে কখন চলে গিয়েছে, আর এ তখন শটাম করে পড়িয়ে গিয়েছে বুঝতে পারছেন। আর যত মেয়ে ছিল ওলো করতে 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 উলুধ্বনি সৃষ্টি হয়েছিল। আর আমার মাকে বলেছিল, ও মেনকা মেনকা মাথায় দে রে ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুমি বেচে কুচে করলে জামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। থামো। আর এখনকার বাউলের রিসার্চ করে কি বলছে, ঘন্টালো ঘন্টালো ঘন্টা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তা তুমি শাশুড়িকে সিনেমা দেখিয়েছো, তা কেমন জামাই আমার জানা নাই? হ্যাঁ শাশুড়িকে সিনেমা দেখাইছে, জামাই ভালো? হ্যাঁ চরিত্র কেমন দেখুন, শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে গিয়েছে, তাহলে এ ভালো মাল বটে? কি বলছেন? তাহলে তোমার কাছে বলি কথা, হাই রে বলি হাই, তোমার কোন জায়গাটা সুন্দর বলো তো আমায়। ওগো আমার পাগলা ভোলা করি নিবেদন, দুর্গার পূজা সবাই করে মনেরই মতন, করে নাই? আমার কত রূপ আছে, কালী সরস্বতী ছিন্নমস্তা বগলা ধূমাবতী মাতঙ্গী নাই? আমার কালী রূপ আছে কতগুলো, 8টা রূপ আছে আমার। হ্যাঁ কত আমার কালী রূপ আছে, কাতইনি, হ্যাঁ চণ্ডা, চণ্ডনায়িকা, চণ্ডমুন্ডা, চণ্ডঘণ্টিকা, কত নাম আমার আছে বুঝতে পারছেন। তাহলে উগ্রচণ্ডা, প্রচণ্ডা, কত সুন্দর নাম আছে। হ্যাঁ তা তোমার কাছে বলি শোনো, এই সব 4 যুগে মায়ের পূজা করেছে। কে করেছে? সত্য যুগে সুরদ রাজা করেছিল আমার পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান, পাতালেতে পাতাই করে ভদ্রা কালীকে এনেছিল জানি হনুমান, আনে নাই? দাপর যুগে কাত্তয়নী ব্রত করে যমুনা পুলিনে জানি সুন্দরভাবে সেদিন ব্রজ গোপীরা করেছিল শুনি। কলিযুগে গৌরের রাজা ঢাকাতে জানি, ওরে কৃষ্ণচন্দ্র আপনারা জানেন মহাজ্ঞানী। ঢাকার রাজা সেজন কংস নারায়ণ, সেজন পূজা করে তোমার
কাছে বলি কথা, দেখো বিচার করে। ওরে কলিযুগে কৃষ্ণনগরের রাজা, গৌড়ের রাজা সেজন হলো কৃষ্ণেন্দু আগমবরিশ, যার নামে শোনো কথাগুলো। সেই আগমবরিশ করলো কি পূজায় ওরে করে, আমার মায়ের পূজা মরতে এলো প্রচার হয়ে। তাহলে ওরে আমার পাল্লাদার মহাদেব তোমারে জানাই, তোমার পূজা করতে গেলে মানুষকে কেন কুকুর হইতে হয়? এই শিবের পূজা করতে গেলে একজন কুকুর হয়েছিল, কিসের জন্য? শিব পূজা করতে গেলে কেন বৈষ্ণবদেরকে কুকুর হইতে হয়? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে। আর একটা কথাই আমি তোমার কাছে জানতে বাসো না, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, শোনো ষোলো আনা। আচ্ছা বলো তো, এই যে ত্রিশূল, ত্রিশূলের তিনটে ফলা নাকি বলছেন? দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধারা, আর মধ্যেখানটা ঠাড়ো করা নাকি বলছেন? এর তাৎপর্যটা আমি একটু বুঝতে পারলাম না। যে কারিগর করেছে, তাহলে দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো বেঁকানো আর মধ্যেটা ঠেরো কেন আমি বুঝতে পারলাম না। আমি 36 ধান লাগিয়েছিলাম 3 কাটা ভুঁইয়ে, বুঝতে পারছেন? 3 কাটা, বেশি নয় 3 কাটা। তা দেখছি 36 দিয়েছি, 36ই ধান হয়েছে। সেখানে কটা স্বর্ণলঘু ধান হয়েছে। তা যে চাষ করতে গিয়েছে, যে ছেলেটা চা পান দিতে গেছে, মাল সার দিতে গেছে, সে আবার খানিকটুকু টেনে ফেলে দিয়েছে স্বর্ণ ধানগুলা। আমি বলে কি করলি? বলো দিদি এই স্বর্ণ ধান হয়ে গেছে, তাই আগাছাকে ফেলে দিলাম। আচ্ছা বলো, 36-এর জায়গায় 36 ধান হবে, সেখানে স্বর্ণ হবে না, স্বর্ণ লঘু হবে না, আর তোমার ওই গোবিন্দভোগ হবে না, কিসের জন্যে? তুমি আমার কাছে বলো। ওই দুটো ত্রিশূলের ফলাটা মানে বেঁকানো সিঙ্গাপুরি কলার মতন মধ্যেটা ঠাড়ো কেন? আর তার নিচে দেখছে একটা ডোমরু আছে, ডোমরু মানে কি? ডুগডুগি। চুল ছেঁড়া হাঁসের পালক, সেই মাঝে মাঝে বিক্রি করতে আসে, মেয়েদের মাথার চুল ছেঁড়া ডুগডুগি বাজাইতো না, সে মাঝে মাঝে বলে না টিন ভাঙা, লোহা ভাঙা, আমার বাড়ি গাঙ্গুল ডেঙ্গা করে অনেকদিন দেখবেন। আচ্ছা মহাদেব, এই বেদের ব্যবসাটা তুমি কবে থেকে ধরে ফেলেছো? কবে থেকে ধরে ফেলেছো? তুমি বলো কথাই আজ আমার কাছে, কবে থেকে ধরে ফেলেছো? এটা কারটা কি হয়েছে কি? তাহলে সেই জন্য আপনাদের কাছে আমি সত্যি কথা বলি, শোনো, বেশি কথা বলবো না। তোমার এই ডুগডুগি, গলায় সাপ আর ত্রিশূল দিয়ে গায়ে 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 সাপ নাচেন, যে ডুগডুগি করে কেন বেড়াইছো আমি বুঝতে পারছি না। আর বেশি কথা বলবো না। তুমি কি বলছিলে? ও যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনারে না চিনিলে, আপনারে না চিনিলে চেনাই অজানাকে যায় না। যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না। তারপরে কলি দিচ্ছে অমৃত সাগরের সুধা, খেলে জীবের মিটবে ক্ষুধা রে। মাঝে মাঝে বলছে না, বলছে না, এইখানে একটা কথা আমার জানতে বাসো না। যেদিন তুমি বিষ খেয়ে পড়েছিলে চিত হইয়ে, সেদিন আমি তারা রূপে সেজে গিয়েছিলাম। মাতৃ স্তন ভাণ্ডার ওর মুখের মধ্যে দিয়েছি, ও মাল টান মেরেছিল, 5টা ছিদ্র হয়েছিল না কি বলছেন? আর বিষের দাগটা লেগে গিয়েছিল, লাগে না? নারী যত সুন্দরী হোক না কেন, দুর্গার লেগেছে বলে প্রতিটা মায়েদের ওই স্তন ভাণ্ডারের বোটার ডগায় সেই আজও কালো দাগটা আছে, দেখবেন। আচ্ছা আমি যে তোমাকে স্তন পান করাইলাম সেই জন্য আমার কালো হইলো, কিন্তু তোমার মাল দুটো কালো হইলো কেন? আমি তোমাকে দিলাম তাই তো টান মারলে বিষের দাগটা লেগে গিয়েছে, তাহলে কালো হয়েছে, কিন্তু তোমার দুটো কালো হইলো কেন? কিসের জন্য হইল? তুমি কাকে দিয়েছো? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে। জানিতে বড় বাসনা, আমার কাছে বলো খুলে। আর বেশি কথা বলবো না। তাই আমি তোমাকে বলছি, শোনো, তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার ভোলা পঞ্চানন, আমি তোমার ভুলি, মাঝে মাঝে বইয়ে বেড়ায় তোমার ঝুলি। কি মানে ঝোলাতে কোনা ঝোলা নাই, মহাদেবের একটা কাঁথার ঝোলা আছে, দেখবেন। এগুলো আমি পরে ব্যাখ্যা দেবো এসে, আর বেশি কথা বলবো না, উনি আসুক তবে তো ভালো লাগবে। সেই জন্য বলছি, শোনো ও মন পাগলা রে,
ও মন পাগলা রে কেন আগলা রাখলে তোমার ঘরের দরজা ও মন পাগলা রে নয় আগলা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে তোমার মালিক কোঠার মাল নিল হরে ওরে দেখলে না রে চোখ বোঝা ওরে দেখলে না রে চোখ বোঝা রে দেখলে না রে চোখ বোঝা আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আগলা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ভুল ওরে মোহাম্মদে মর্ত হয়ে দেখো সর্ষের ফুল আর মোহ মধে মত হয়ে দেখো সরষে ফুল তুমি কামের রসেতে হইয়া মজবুল ওরে কামের রসেতে হইয়া মজবুল ওই দেখো ছয় চড়াই মারে মজা ছয় জনাই মারে মজা রে ছয় জনাই মারে মজা আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা আমাকে বলছে বাবারে চুলে খোপা বেঁধে চলে এসে তাই আমি রাজার মেয়ে আমার বাবার কোনো অভাব আছে আমার বাবা সব আউশ ধানের চাষ 60টা কন্যা আমার বাবার 60টা মেয়ে ছেলে কশ্যমণি 13টা নিয়েছে একা চন্দ্র 27টা নিয়েছে একাদশ রুদ্র 11টা নিয়েছে ধর্ম 8টা নিয়েছে কি বলছেন কতগুলো হইল 59টা আর একটা তেজকে মাল ছিলাম আমি যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার বুঝতে পেরেছেন হ্যাঁ সত্যিকার কথা এই কানা বেগুন ছিলাম এ দেখছে এরও 3টে চোখ ওরও 3টে চোখ একে দিয়ে দে নিয়ে যাক বাবা এ ঝঞ্ঝাট একবারে গেলে বাঁচি না কি বলছেন সেই জন্য বলছি তোমার মালিক কোঠার মাল নিল হরে মালকটার মানে লহরে তোমার মালিক কোঠার মাল নিল হরে দেখলে না রে চোখ বোঝা আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা যোগান দিতে কামড়ি পুরি খাদ্য হইলে ধর্মের অবাধ্য তুমি অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য তুমি অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য যোগান দিতে কামড়ি পুরি খাদ্য হইলে ধর্মের অবাধ্য অসিদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য আর অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য তোমার সম্মুখেতে মরণ বাধ্য তোমার সম্মুখেতে মরণ বাধ্য ওই দেখে বাজাই শোন সমন রাজা বাজাই সমন রাজা বাজাই সমন রাজা আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা অধমসীম বলে থাকতে সুসময় পাহাড় দ্বারা লাগাও দরজায় ওরে যায় আছে তাই সামাল করো ধরো গুরুর পাল আর যাই আছে সামাল করো ঘর গুরু পায় সেদিন রক্ষা পাবে ভবার কি পাই সেদিন রক্ষা পাবে ভবার কি পাই তোমার মন হলে সরল সোজা মন হলে সরল সোজা রে মন হলে সরল সোজা আলগা রাখলে ঘরের দরজায় ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজায় ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে ঘরের দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে
যায়। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলুন তো শুনি। ব্যাস, ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, আমার সঙ্গে ওর ঝগড়া নাই, কিন্তু ভূমিকার মধ্যেখানে যখন পেয়েছি তখন তো ছাড়বো না, মালখানিক নিংড়ি নিতে হবে না, কি বলছেন? আর না হলে তো হবে না। মৌমাছির চাকে খোঁচা মারলে রস ঝরবে, মধু ঝরবে, আর ভীমরুলের চোখে মনে করে চাকে যদি খোঁচা মারি তখন তার মধু ঝরবে না, তখন কামড় খেতে হবে নাকি? হ্যাঁ, সুব্রত দাদা বলবে এরা ভালোবেসে মেলামেশা করে গানটা করছে, তাই একটু ডোজ দিয়ে গেলাম, বুঝতে পারছেন? হ্যাঁ নাকি? যাক, এই পর্যন্ত বলি আমি আমার পালা রাখলাম, উনি আসুক সুন্দরভাবে বলুক আমার মহাদেব পাগলা ভোলা, তারপরে বাড়িয়ে দেবে ঝোলা, নাকি বলছেন?